তো সানিবাবু চেয়ারম্যান থাকাকালীন যে ডেভেলপমেন্টটা হয়েছে পুরুলিয়ার বুকে আজ অবধি মনে করিনি যে এটা হয়েছে। উনি ফ্রি হ্যান্ড এবং এসডিও সাহেবকে আমি অভিনন্দন জানাবো, কংগ্রেচুলেশন জানাবো। উনি চেয়ারে আজকে বসেছেন, সব রকমের সহযোগিতা আমরা করবো। ওরা নিজের ওয়ার্ডের জনগণকে ওরা জবাব দেবে কী করেছে কী করেনি। আজকে 1.5 বছর আগে যে বোর্ডটা ভেঙে গেল, একজন পুরুলিয়াবাসী হিসাবে যদি আমি বলি তাহলে এটা যে ডিসিশনটা পশ্চিমবঙ্গ সরকার নিয়েছেন তাতে আমি অনেকে আনন্দ হয়েছে, খুশি হয়েছি। এবং আমি কি পুরুলিয়ার জনগণ এটাতে খুশি হয়েছে। আমি মনে করি যে ডিসিশনটা নেওয়া হয়েছে আজকে, এটা যদি 1-2 বছর আগে নেওয়া হতো আরও ভালো হতো। যেহেতু পুরুলিয়া পৌরসভাতে দীর্ঘ 2-3-4 বছর থেকে যে দুর্নীতি যেরকম চলছিল, মানে কোনো রকম কোনো কাজকর্ম কোনো ওয়ার্ডে কিছু হয়নি। জলীয় পানির সমস্যা প্রচুর। হাউজিং ফর অল যে প্রকল্পগুলো আমরা আরম্ভ করেছিলাম 2015-2020 বোর্ডে, যে প্রকল্প আমরা আরম্ভ করেছিলাম 2015-20 হাউজিং ফর অল বাড়িগুলো, আজকে 4-5 বছর হয়ে গেল, সে বাড়িগুলো আজ পর্যন্ত হয়নি। অনেক বহু মানুষকে আমি চিনি, তারা আজ অবধি তারা হয়তো কেউ একটা ত্রিপল দিয়ে বাইরে থাকে বা ভাড়ার বাড়িতে থাকে, তাদের টাকাগুলো আজ পর্যন্ত ঢুকেনি। যারা 2000 টাকা করে দিয়েছিল তাদের আজ অবধি কানেকশনগুলো হয়নি। তাছাড়া আপনি দেখুন পুরুলিয়ার পরিবেশটা দেখুন, পুরুলিয়ার টাউনের পরিবেশটা দেখুন, চারদিকে নোংরা, ড্রেনগুলো জাম, কোনো ওয়ার্ডে কোনো কাজ হয়নি। এটা জনগণের রোষ ছিল, জনগণের একটা ক্ষোভ ছিল। যে ডিসিশন নিয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকার, অনেক ধন্যবাদ আমি ওনাকে জানাবো। সঠিক সিদ্ধান্ত হয়েছে, এটাকে আমি ওয়েলকাম করি। আপনারা তো বিগত দিনে 15 থেকে 20 এই সময়টাতে বোর্ডের দায়িত্বে কাউন্সিলর হিসেবে ছিলেন। সেই সময় কি এই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল, বা এখন যেরকম পৌরসভার বিরুদ্ধে যে এত অভিযোগ, তখন কি আপনাদেরকে এরকম সমস্যা কখনো ফিল করতে হয়েছে? দেখুন, আমরা 2015 থেকে 20 5 বছর, তারপরে আমাদের বোর্ড 2 বছর আবার আমরা ছিলাম কোঅর্ডিনেটর হিসাবেও ছিলাম। তো 7 বছর আমরা ছিলাম পুরুলিয়া মিউনিসিপ্যালিটিতে। এই 7 বছরে আমাদের সঙ্গে ছিলেন স্বর্গীয় কেপি সিং দেও ছিলেন। তারপরে উনি মারা যাওয়ার পরে মাননীয় শ্রী সানিবাবু ছিলেন চেয়ারম্যান। তো সানিবাবু চেয়ারম্যান থাকাকালীন যে ডেভেলপমেন্টটা হয়েছে পুরুলিয়ার বুকে আজ অবধি মনে করিনি যে এটা হয়েছে। উনি ফ্রি হ্যান্ড সবাইকে ছেড়েছিলেন এবং ফ্রি হ্যান্ড উনি সবাইকে নিয়ে কাজ করতেন। আর ওনার আমলেই আজকে যে ডেভেলপমেন্টটা পুরুলিয়াতে হয়েছে, চারদিকে আপনি দেখুন খুব সুন্দর চকচকা রোড উনি করেছিলেন। চারদিকে হাইমাস লাইট, স্ট্রিট লাইট, তারপরে সমস্ত মন্দিরে মসজিদে চেয়ার, জলের ব্যবস্থা। তো ওনার মাইন্ডে একটা জিনিস থাকতো ডেভেলপমেন্ট। মানুষ পুরুলিয়ার জনগণ ওনাকে বলেন যে ম্যান অফ ডেভেলপমেন্ট, ঠিক আছে, উন্নয়নের আরেক নাম শামীমদাদ খান। তো উনি করেছেন এবং সবাইকে নিয়ে উনি কাজ করেছেন। উনি চেয়ারটাতে বসে খালি কাজেই করেছেন। তাছাড়া যখন উনি ছিলেন, ওই লকডাউন যখন ছিল, ওই লকডাউন 19-20 তখন লকডাউন করোনা পিরিয়ড, সেই সময় আমাদের এই ক্যাজুয়াল ভাই বোনদের পেমেন্ট উনি আটকাতে দেননি। উনি কন্টিনিউ পেমেন্ট এদিক থেকে ওদিক থেকে করেছেন। হাউজিং ফর অলের টাকা কোনোদিন কারো আটকে নেই। হাউজিং ফর অলের সমস্ত কাজ উনি করেছেন। জলের যে প্রকল্পটা ছিলেন উনি লটারি দিয়ে আরম্ভ করে সিস্টেম করে জল হাউস কানেকশনটা উনি আরম্ভ করেছিলেন। তো একটা খুব সুন্দর বাতাবরণ ছিল, একটা খুব সুন্দর কাজ উনি করে গেছেন। আজকে যে অবস্থাটা মিউনিসিপ্যালিটিতে হয়েছে সেটা তো মানে জঘন্য একটা জায়গায় বলা যায়। মানে পুরুলিয়া মিউনিসিপ্যালিটি হিস্ট্রিতে এরকম কোনো দিন হয়নি যেটা উনি করে গেছেন। আমরাও এক কাউন্সিলর, কখনো আমরাও যদি কোনো কাজে যেতাম ওখানে মিউনিসিপ্যালিটিতে, তো ওনার একটা যে অ্যাটিটিউড, তো এই অ্যাটিটিউডটা তো অনেক বাজে জিনিস। শেষ কথা জনগণ বলে, জনগণ হচ্ছে সবটার উপর। তো আজকে জনগণ দেখিয়ে দিলে কি আমরা যদি কাউকে চেয়ারে চাপাতে বসাতে পারি তো ওকে নামাতেও আমরা পারি। এটা জনগণের রোষ। আজকে জনগণের রোষের জন্যই আজকে পুরুলিয়া মিউনিসিপ্যালিটি হেল্ড আপ হয়েছে এবং যা হয়েছে খুব ভালো হয়েছে। পুরুলিয়া জনগণের জন্য, পুরুলিয়া মানুষের জন্য খুব ভালো হয়েছে। এবং এসডিও সাহেবকে আমি অভিনন্দন জানাবো, কংগ্রেচুলেশন জানাবো। উনি চেয়ারে আজকে বসেছেন, সব রকমের সহযোগিতা আমরা করব। উনি খুব ভালোভাবে মিউনিসিপ্যালিটি পরিচালনা করুক, খুবভাবে মিউনিসিপ্যালিটি চলাক, এটা আমরা চাই। এবং আগামীকাল জনগণের যেমন কোনো রকম কোনো সমস্যা না হয় এটার দিকেও দেখতে হবে। যেহেতু মিউনিসিপ্যালিটি একটা বড় এরিয়া, 23টা ওয়ার্ড, ছোটো অনেক নানা রকমের কাজ থাকে, সেগুলো দিয়ে করতে হবে। এবং এই ডিসিশন যেটা হয়েছে পুরুলিয়ার বুকে খুব ভালো হয়েছে যেটা হয়েছে। পুরুলিয়া পৌরসভায় 23টি ওয়ার্ডের মধ্যে 20টি ছিল তৃণমূল কংগ্রেসের দখলে।
20 জন কাউন্সিলর নিয়েও একটা বোর্ডকে তারা ধরে রাখতে পারলো না নিজেদের অন্তর্কলহের জন্য, তাহলে এখানকার মানে আগামী যে বিধানসভা নির্বাচন আছে সেই ক্ষেত্রে কংগ্রেসের কতটা সুবিধা হবে? দেখুন, কংগ্রেস পার্টি একটা ন্যাশনাল পার্টি। কংগ্রেস পার্টি সবসময় ছিল এবং আছে, এবং আমরা মাঠে আগেও ছিলাম, আজকেও আছি এবং আগামীকালও মাঠে থাকবো। আমরা জোরদার তোরে ফাইট করবো। আগামী বিধানসভা ভোট 26-এ যেটা হবে এপ্রিলে, আমরা তৈরি আছি, আমাদের ক্যান্ডিডেট অলমোস্ট তৈরি আছে, আমরা রেডি আছি ফাইট করার জন্য, এবং আমরা লড়বো, খেলার মাঠে নামবো এবং আমরা দেখাবো যে আমরা কারোর থেকে কম নই, লড়বো ভালো করে। এবং কংগ্রেস কোনোদিন দুর্বল ছিল না, আগেও থাকবে না। হতে পারে আমাদের এখানে সংগঠনের কিছু উইকনেস আছে, সেটাও আমরা ভাবনা চিন্তা করছি। এবং আমরা, আপনি দেখবেন আমাদের পুরুলিয়া বিধানসভার যেটা 9টা সিট আছে, খুব ভালো আমরা ক্যান্ডিডেট দেবো এবং খুব ভালোভাবে আমরা লড়বো। আর এই 20টা 20টা কাউন্সিলর আপনি যেটা বলছেন, আমি কারোর নিয়ে পার্সোনাল টিপ্পনি করবো না, নিজস্ব ব্যক্তিগত ওরা ব্যাপার। ওরা নিজের ওয়ার্ডের জনগণকে ওরা জবাব দেবে কী করেছে কী করেনি। আজকে 1.5 বছর আগে যে বোর্ডটা ভেঙে গেল, তো ওটা ক্ষতি তো কাউন্সিলরদের তো হয়নি, ক্ষতি হয়েছে জনগণের। যারা ওনাকে ভোট দিয়েছে, ওই ওয়ার্ডের জনগণ আছে, মা বোনরা আছে, যারা ওনাকে ভোট দিয়ে চেয়ারম্যান কাউন্সিলর করেছিলেন, আজকে তো ক্ষতিটা ওদের হয়ে গেল। তো এইসব জিনিস আপনাদেরকে বোঝা দরকার ছিল আগে। আপনারা এখন একজনকে ব্লেম করছেন, ঠিক আছে? তো এটা তো আপনাদেরও ভুল আছে। আপনাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে অনেকবার, যেটা আমাদের খবর আছে, তাও আপনারা এটাকে আপনারা রেক্টিফাই করলেন না। তো আমরা এটাকে কোনো মতো সমর্থন করবো না। এবং আমরা যখন ছিলাম টিম নিয়ে, আমরা একটা টিম ছিল, আমাদের সমাজ একটা টিম ছিল, এবং পুরুলিয়া দিদি বলে গেছিলেন যে সামনে অযোধ্যা পাহাড় আছে। সাইমবাবুকে দিদি বলেছিলেন যে সামনে অযোধ্যা পাহাড় আছে, আপনি চেয়ারম্যান সাহেব পুরুলিয়াটাকে আপনি ট্যুরিস্ট স্পট করুন এবং পুরুলিয়াটাকে খুব সুন্দরভাবে আপনি সাজান। তো সাইমবাবু ফোকাস করেছিলেন ওইটাকে, পুরুলিয়া টাউনটাকে ট্যুরিস্ট স্পট করার জন্য। উনি আরম্ভ করে দিয়েছিলেন অলরেডি, হয়তো আপনারা জানেন, শিকারা পয়েন্ট আপনি কাশ্মীর থেকে উনি বোট নিয়ে এসেছিলেন, শিকারা পয়েন্টে আরম্ভ করেছিলেন। উনি ঘোড়া নিয়ে এসেছিলেন, ঘোড়া গাড়ি আরম্ভ করেছিলেন পুরুলিয়াতে, এবং নানা রকম চারদিকে পুরো টাউনে আপনি দেখবেন এই বিউটিফিকেশনের কাজ আরম্ভ করেছিলেন। চারদিকে গার্ডেন হয়েছিল, সিমেন্টের চেয়ারগুলো লাগা ছিল। খুব সুন্দরভাবে পুরুলিয়াটাকে উনি সাজাবার চেষ্টা করেছিলেন। পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে ক্লক টাওয়ার উনি করেছিলেন, ঠিক আছে? তো উনি খুব সুন্দরভাবে পুরুলিয়াটাকে সাজাবার চেষ্টা করেছিলেন। এবং আজকেও আপনি যদি পুরুলিয়ার একটা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করবেন, তো সবাই বলবেন হ্যাঁ, সাইমবাবু পুরুলিয়া টাউনে উনি কাজ করেছেন। এরা কি করেছে, যে আমাদের 15-20 বোর্ডে যে আমাদের কাজগুলা, এই চেয়ারম্যান কী করেছে, ওই কাজগুলোকেই রিনোভেশন করে বোর্ডগুলো, পাথরের বোর্ডগুলো ভেঙে নিজের নাম লাগিয়েছে। একটা ছোটো উদাহরণ দিচ্ছি আমি, ক্লক টাওয়ার যেটা আছে, ক্লক টাওয়ারটা যেটা করেছে সেটা 2015-20-তে মাননীয় শ্রী সাইমবাবুর করা ক্লক টাওয়ার, কিন্তু ওটাকে রং টং করে রিভেন্সি করে সাইমবাবুর নামটাকে হাটিয়ে করে নিজের নাম লাগিয়ে দিচ্ছে। এরকম বহু উদাহরণ আছে। যাও, পুরুলিয়ার জনগণ জানে উন্নয়ন কাজটা কে করেছেন, এবং আগামীকালও ওনারা দেখবেন যে পুরুলিয়ার জন্য সঠিক মানুষ কে হয়, এটাই আমি চাইবো।